বিজ্ঞান অনুসন্ধানী কোচিও কাঁচা বাচ্চারা, আমাদের টার্গেটে প্লাস এসএসসি 2026 এই সিরিজের ডে 1 এর ক্লাসে তোমাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। তো আমরা আজকে স্থির তড়িতের এমন একটা প্রবলেম নিয়ে কথা বলবো যেই প্রবলেমটা বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে এবং এখান থেকেই প্রশ্ন আসলে মূলত এই টপিকটাকে টাচ করেই। সো তোমাদের সময়ও প্রশ্ন আসার সম্ভাবনা ঢের বেশি এবং আমি কথা দিচ্ছি যদি এখান থেকে প্রশ্ন আসে তাহলে আগামী আমার যে ক্লাসটা হবে সেই ক্লাসটা যারা ধৈর্য ধরে খুব সুন্দর মতো করে বুঝে করে ফেলবা তারা জাস্ট 5 থেকে 6 সেকেন্ডের মধ্যে এই জাতীয় জটিল সমস্যাগুলোর সমাধান করে ফেলতে পারবা। তো চলো আমরা দেখি প্রশ্নটাতে কি বলতেছে। তো প্রশ্নটাতে বলতেছে আমাদের কাছে দুইটা চার্জ দেওয়া আছে, একটা চার্জের মান 8 কুলম এবং আরেকটা চার্জের মান 32 কুলম, এবং দেখেই বুঝতে পারতেছে এটাও পজিটিভ চার্জ এটাও পজিটিভ চার্জ। তো আমি এটাকে ডিনোট করছি কিউ ছোট দিয়ে আর এটাকে আমি ডিনোট করছি কিউ বড় দিয়ে, এবং তাদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে গিয়ে 10 মিটার। এখন প্রশ্ন দিয়ে বলছে যে 8 কুলম চার্জ হতে কত দূরে নিট প্রাবল্যের মান শূন্য হবে, অর্থাৎ প্রাবল্য শূন্য কোথায় হয়। এই টাইপের অনেক প্রবলেম বোর্ড পরীক্ষাতে আসে। চলো আমরা শিখি প্রাবল্য কোথায় শূন্য হবে। যদি এই চার্জ দুইটা সমধর্মী হয়, অর্থাৎ হয় প্লাস প্লাস না হলে মাইনাস মাইনাস হইলে কোথায় বসালে বা কোন বিন্দুতে প্রাবল্য জিরো করা যাবে, এই শীর্ষক আমরা আমাদের আজকের ক্লাসে A to Z আলাপ আলোচনা করে ফেলতে চাই। তো একটু খেয়াল করে দেখো তো, আমরা সবাই জানি প্রাবল্য কাকে বলে। প্রাবল্য মানে হচ্ছে ভাইয়া বল। কয় কুলম চার্জের উপর বল? 1 কুলম চার্জের উপর বল। তুমি ধরে নাও, ধরো এটা একটা চার্জ, এই চার্জটা তার আশেপাশের একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে এমন একটা প্রভাব বজায় রাখে যে এই অঞ্চলের মধ্যে অন্য কোনো চার্জ আসলে এই চার্জটা অন্য চার্জটাকে হয় আকর্ষণ করতে পারবে নাইলে বিকর্ষণ করতে পারবে। আকর্ষণ করবে নাকি বিকর্ষণ করবে এটা তো ডিপেন্ড করবে তাদের ধর্মের উপরে। বাট এই যে অঞ্চলটা আছে, যে অঞ্চল জুড়ে এই চার্জের প্রভাব বজায় থাকবে, অর্থাৎ এই অঞ্চল জুড়ে অন্য কোনো চার্জ আসলে এই চার্জটা অন্য চার্জটাকে আকর্ষণ করতে পারবে, এই অঞ্চলটাকে আমরা বলি আমাদের স্থির তড়িতের ভাষায় ইলেকট্রিক্যাল ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। এবার এই তড়িৎ ক্ষেত্রের মধ্যে আমরা যদি একটা 1 কুলম চার্জকে স্থাপন করি, ক্ষুদ্র সাইজের 1 কুলম চার্জকে স্থাপন করি বা পরকাধানকে স্থাপন করি, তাহলে তখন এই চার্জটা এই চার্জের উপরে যে পরিমাণ বল প্রয়োগ করবে বা এই পরকাধানটা যে পরিমাণ বল অনুভব করবে তাকে আমরা বলি এই বিন্দুর প্রাবল্য। এবং আমরা কিন্তু এই প্রাবল্যের সূত্র পড়ে আসছি। তো আমাদের আলাপ আলোচনার বিষয় যেহেতু প্রাবল্য না, আমরা আর ওই দিকে যাচ্ছি না, আমরা ডিরেক্ট অঙ্কটাতে হিট করবো। শুধু আমরা প্রাবল্যের সূত্রটা জেনে নিতে চাই যে এই চার্জটা যদি হয়, ক্ষেত্র সৃষ্টিকারী আধানটা যদি হয় কিউ নট, সো কিউ নট থেকে আর দূরের কোনো বিন্দুতে প্রাবল্য বের করার সূত্র হচ্ছে ইজ ইকুয়াল কে ইন্টু কিউ নট ডিভাইডেড বাই আর স্কোয়ার। এই হলো প্রাবল্য বের করার সূত্র। তোমরা সবাই জানো এটা, অলরেডি তোমরা পড়ে ফেলছো এই চ্যাপ্টার। এবার চলো আমরা জানতে চাই যে নিট প্রাবল্য শূন্য হবে কিভাবে। তো আমরা সবাই বুঝতে পারতেছি প্রাবল্য মানে বল। কয় কুলম চার্জের উপরে বল? 1 কুলম চার্জের উপরে বল। অর্থাৎ আমরা এখানে প্রাবল্য নিয়ে বুঝতেই পারতেছি যে ভাইয়া প্রাবল্য রাশিটা কিন্তু ভেক্টর রাশি, কারণ বল কি রাশি ভাইয়া? বল ভেক্টর। আর প্রাবল্য মানে যেহেতু একটা তড়িৎ ক্ষেত্রের মধ্যে কোনো একটা বিন্দুতে একটা 1 কুলম পরকাধানের উপরে বল, সুতরাং আমরা বলতেই পারি প্রাবল্য চোখ বন্ধ করে ভেক্টর কোয়ান্টিটি, এটার মানও আছে দিকও আছে। এবার তুমি চিন্তা করো তো, তাহলে নিট বল শূন্য কোথায়? তাহলে যেহেতু প্রাবল্য এক প্রকারের বল, তুমি যদি নিট বল শূন্য এই কনসেপ্টটা বুঝে ফেলতে পারো তাহলে কিন্তু প্রাবল্য শূন্য কোথায় হবে এটাও একদম পারফেক্টলি বুঝে ফেলতে পারবা। তুমি চিন্তা করো, ধরো তোমার কাছে একটা বাক্স আছে ভাইয়া, এবার এই বাক্সটাকে তোমার বন্ধু রহিম এই দিকে টানতেছে 10 নিউটন বলে এবং তোমার বন্ধু করিম সে ওই দিকে টানতেছে 10 নিউটন বলে। এখন বলো তো, এই রহিম এবং করিমের টানাটানির ফলে, বল প্রয়োগের ফলে এই বাক্স কি রহিমের দিকে যাবে, করিমের দিকে যাবে, নাকি স্থির অবস্থায় থেকে যাবে? ডেফিনেটলি বোঝা যাচ্ছে এই বাক্সটা স্থির অবস্থায় থেকে যাবে। প্রশ্ন হচ্ছে কেন? তার কারণ এই বাক্সের উপরে নিট বলের মান শূন্য হয়ে গেছে। এখন কিভাবে নিট বলের মান শূন্য হয়ে গেছে? কারণ তোমরা সবাই জানো একটা বস্তুর উপরে যখন দুইটা বল পরস্পর বিপরীত দিকে কাজ করে, আই রিপিট, একটা বস্তুর উপরে যখন দুইটা বল পরস্পর বিপরীত দিকে কাজ করে তখন নিট বল হয় তাদের বিয়োগ ফলের সমান। আর যদি দুইটা বল সমান সমান হয় তাহলে সমমানের জিনিস বিয়োগ করলে অ্যান্সার হয়ে যায় জিরো। আমার কথা কি বুঝতে পারছি? তাহলে আমাদের নিট বল জিরো হওয়ার কন্ডিশন হচ্ছে বল দুইটার মান হইতে হবে সমান, দিক হইতে হবে বিপরীত। আমি আবারও বলছি, একটা বস্তুর উপর যদি দুইটা বল কাজ করে, সেই দুইটা বলের যদি নিট বল জিরো বের করতে চাই আমরা, তাহলে নিট বল জিরো হইতে গেলে অবশ্যই যে বল দুইটা ওই বস্তুর উপরে ক্রিয়া করতেছে সেই বল দুইটার মান হইতে হবে সমান এবং দিক হইতে হবে বিপরীত। এতটুকু কিন্তু মনে রাখতে হবে, তাইলে কিন্তু ওই বিন্দুতে নিট বল জিরো করা যাবে, ওই বস্তুর উপরে নিট বল জিরো করা যাবে। তাহলে এবার তুমি একটু আমাকে বলো তো, এইখানে তাকাও তো, তাহলে এই চার্জ দুইটা, তাহলে এই চার্জ দুইটার মাঝখানে আমরা এমন একটা বিন্দু খুঁজে পেতে চাই যেই বিন্দুতে আমরা একটা 1 কুলম চার্জ বসাইলে সেই চার্জের উপরে নিট বলের মান হবে শূন্য। কারণ তোমরা জানো 1 কুলম চার্জ যে পরিমাণ বল অনুভব করে তাকেই বলা হয় প্রাবল্য। সুতরাং আমাদের কাছে ভাইয়া এবার জায়গা আছে, বেশ কয়েকটা জায়গা আছে। দেখো এই যে এটা 8 কুলম, আমরা একটু আরেকবার আঁকায় নিতে চাই।
এটা 32 কুলম্ব। তো আমাদের এখানে বেশ কয়েকটা জায়গা আছে যে জায়গায় আমরা কিন্তু আমাদের বিন্দুটা খুঁজে পেতে পারি। তো আমরা যেহেতু প্রাবল্য মানে 1 কুলম্ব চার্জের উপরে বল, আমরা এবার 1 কুলম্ব চার্জকে এই পাশে এবং এই দুটো চার্জের মধ্যখানের কোনো বিন্দুতে বসাই, দেখব কোন জায়গাতে নিট বলের মান সমান আসতেছে, কোন জায়গাতে বল দুইটার মান সমান আসতেছে এবং দিক বিপরীত আসতেছে। তো আমরা আগে দিক বিপরীত খুঁজে বের করার চেষ্টা করব। একটু খেয়াল করে দেখো তো, আমরা যদি এখানে একটা 1 কুলম্ব চার্জ বসাই, স্থাপন করি, তাহলে এই 1 কুলম্ব চার্জটাকে, এই 1 কুলম্বটা কোন দিকে বল প্রয়োগ করবে বলো তো? এটাও পজিটিভ, 1 কুলম্ব পরকাধান, এটাও তো পজিটিভ। তাহলে এই পজিটিভকে কি করবে? আকর্ষণ না বিকর্ষণ ভাইয়া? বিকর্ষণ। বিকর্ষণ মানে কি? কাছে টানা নাকি দূরে ঠেলে দেওয়া? দূরে ঠেলে দেওয়া। ফলে এই প্লাসকে এই দিকে ধাক্কাই দিবে। বুঝতে পারছো? এই প্লাসকে এই দিকে বল প্রয়োগ করবে। তাহলে এটাই হবে মূলত 8 কুলম্ব চার্জের জন্য এই বিন্দুতে প্রাবল্যের দিক। এটা যদি আমি নাম দিই E1, তাহলে E1 এর দিক হলো এই দিক। এবার দেখো তো, এটা 32 কুলম্ব, এটাও তো পজিটিভ, তাহলে এই পজিটিভকে কি করবে? আকর্ষণ না বিকর্ষণ? এটাও তো এটাকে বিকর্ষণ করবে এই দিকে। সুতরাং এই দিকের কোনো বিন্দুতে আমরা এই দুইটা চার্জের জন্য প্রাবল্য পাবো কয়টা? দুইটা। বাট দুইটা প্রাবল্যের দিকে হবে একই দিকে। বুঝতে পারছো? আর তোমরা সবাই জানো, যখন দুইটা ভেক্টর একই দিকে ক্রিয়া করে, যখন দুইটা ভেক্টর একই দিকে কাজ করে, তখন ওই ভেক্টরের যে ভেক্টর সামেশন, সেই ভেক্টর সামেশন হয় ভেক্টর দুইটার মানের যোগফলের সমান। তাহলে এখানে এই পাশে জীবনেও আমাদের জিরো হওয়ার কোনো সুযোগ নাই, কারণ কিন্তু ভুলে যেও না, জিরো হওয়ার কন্ডিশন কিন্তু দুইটা প্রাবল্যের মান হইতে হবে সমান, দিক হইতে হবে বিপরীত। এটা কিন্তু মনে রাখতে হবে ভাইয়া। তাহলে এই পাশে জিরো হওয়ার কোনো ধরনের কোনো সুযোগ নাই। এবার যদি আমরা এই পাশে বসাই দেখি এই পাশের কোনো বিন্দুতে প্রাবল্য জিরো হইতে পারে কিনা। দেখো তো, আমরা যদি একটা 1 কুলম্ব চার্জকে পাশে বসাই, এটা পজিটিভ, এই পজিটিভকে এইদিকে ঠেলে দিবে। পজিটিভকে কি করবে? আকর্ষণ না বিকর্ষণ? বিকর্ষণ। তাহলে এই প্লাসকে এইদিকে ধাক্কাবে। আবার এই প্লাসটাকে ছেড়ে দিবে না, তাহলে এটাও এটাকে এইদিকে ধাক্কাবে। ফলে এই প্লাসের জন্য, এই 32 কুলম্ব চার্জের জন্য এই বিন্দুতে আমরা যদি, বা এই পাশের যে কোনো বিন্দুতে আমরা যদি প্রাবল্যের দিক খুঁজি, সেই দিক হবে এই দিকে। এবং 8 কুলম্বের জন্য এই বিন্দুতে বা এই পাশের কোনো বিন্দুতে প্রাবল্যের দিক খুঁজলে সেটা হবে এই দিকে। অর্থাৎ এখানেও এই দুইটা চার্জের জন্য এই পাশের যে কোনো বিন্দুতে দুইটা প্রাবল্য পাওয়া যাবে, কিন্তু আনফরচুনেটলি দুইটা প্রাবল্যের দিক হবে ভাইয়া একই দিকে। তার মানে এপারও এই পাশের কোনো বিন্দুতে প্রাবল্য জিরো হওয়া পসিবল না। বুঝতে পারছো? কারণ প্রাবল্যের মান সমান হোক না হোক সেটা পরের বিষয়, এখানে দিক কিন্তু একই দিকে হয়ে যাচ্ছে। দিক তো আগে বিপরীত হইতে হবে, এটা তো মেইন কথা, তাই না? তাহলে এখানে জিরো হওয়া পসিবল না। তাহলে আমাদের কাছে ভাইয়া জায়গা বাকি থাকে আর একটা, সেটা হলো মধ্যবর্তী কোনো জায়গাতে। এবার আমরা ধরো 1 কুলম্ব চার্জটাকে এই যে এদের মাঝামাঝি কোনো একটা জায়গাতে বসালাম। একদম মাঝামাঝি বলতে একদম আমরা মিডল পয়েন্টকে বোঝাচ্ছি না, এরকম মাঝামাঝি কোনো জায়গাতে আমরা বসাই দিলাম। এবার একটু তাকাও তো ভাইয়া, দেখো তো। তাহলে এইবার একটু খেয়াল করলে তুমি দেখবা, এবার এই 1 কুলম্ব চার্জ যদি আমরা এখানে বসাই, তাহলে এই যে এই চার্জটার জন্য 8 কুলম্ব চার্জের জন্য এই বিন্দু, এই চার্জের এই বিন্দুতে যে প্রাবল্য পাওয়া যাবে, সেই প্রাবল্যের দিক কোন দিক হবে? চিন্তা করো তো। আমরা প্রাবল্যের দিক কোন দিকে জানি? প্রাবল্যের দিক আমরা জানি পরকাধান যেদিকে বল লাভ করে সেই দিকে। তাহলে তুমি চিন্তা করো, এই পজিটিভকে কি করবে? আকর্ষণ না বিকর্ষণ? বিকর্ষণ। ফলে এই প্লাসটাকে এই দিকে ধাক্কাবে। এটার নাম আমরা দিয়ে দিলাম E1। ওকে, এবার বলো, এই প্লাসটা আবার এটাকে ছেড়ে দিবে না? এটাও তো পজিটিভ, এই পজিটিভকে এইদিকে বিকর্ষণ করবে। এটার নাম আমরা দিয়ে দিলাম E2। এবার তোমরা আমাকে বলো তো, তাহলে এই 8 কুলম্ব আর 32 কুলম্বের মধ্যবর্তী একটা জায়গার মধ্যে যে কোনো একটা বিন্দুতে আমি যদি চার্জ বসাই, তাহলে ওই চার্জের উপরে বা একটা পরকাধান স্থাপন করি, তাহলে ওই পরকাধানের উপরে যে বল দুইটা তারা প্রয়োগ করবে, এই চার্জ দুইটা, সেই বল দুইটার দিক হবে বিপরীত দিকে। অর্থাৎ সোজা বাংলায় বললে এই জায়গার যে কোনো বিন্দুতে প্রাবল্যের দিক হবে পরস্পর বিপরীত দিকে। এবার যদি কোনোভাবে মান সমান করে নেওয়া যায়, কোনো একটা বিন্দুতে যদি মান সমান হয়ে যায়, তাহলে মানও হলো সমান, দিকও হইল বিপরীত, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু নিট প্রাবল্য জিরো আসবে। বুঝতে পারছি? তাহলে তোমরা এতটুকু শিওর যে ভাইয়া এই চার্জ দুইয়ের সমধর্মী হয়, অর্থাৎ যদি পজিটিভ হয় অথবা নেগেটিভ হয়, তাহলে কোথায় প্রাবল্য জিরো হবে বলো তো? সংযোজক সরলরেখার, এদের মধ্যবর্তী সংযোজক সরলরেখার বাইরের কোনো বিন্দুতে না, বাইরের বিন্দুতে না, এদের মধ্যবর্তী সংযোজক সরলরেখার ভেতরের কোনো বিন্দুতে প্রাবল্যের মান জিরো আসবে। মনে রাখবা, যদি পজিটিভ হয় অথবা নেগেটিভ হয়, তাহলে মধ্যবর্তী কোনো স্থানে প্রাবল্যের মান জিরো আসবে। তো আমরা ধরে নিলাম যে এই যে আমাদের 8 কুলম্ব, যে 8 কুলম্ব থেকে এক্স পরিমাণ দূরে, কি পরিমাণ দূরে ভাইয়া? 8 কুলম্ব থেকে এক্স পরিমাণ দূরে আমাদের এই বিন্দুতে নিট প্রাবল্যের মান 0 হয়। তাহলে এখন আমাকে বলো তো, এইটুকু দূরত্ব কত ভাইয়া? এইটুকু দূরত্ব যেহেতু এক্স, তাহলে এইটুকু দূরত্ব কত? মোট দূরত্ব ছিল 10। আচ্ছা, আমরা যেহেতু ধরে নিছি ডি, তাহলে ডি দিয়ে দিই, ডি মাইনাস এক্স। আমাদের এই অঙ্কের ক্ষেত্রে সেটা 10 মাইনাস এক্স। তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা ধরে নিলাম যে, ধরি 8 কুলম্ব থেকে এক্স মিটার দূরের কোনো বিন্দুতে এই বিন্দুটাতে প্রাবল্যের মান 0 আসতেছে। তাহলে এখান থেকে যদি দূরত্ব হয় এক্স, তাহলে এই মোট দূরত্ব ছিল ধরো 10 মিটার অথবা ডি, এটা যদি ডি হয়,
তাহলে এই চার্জ থেকে দূরত্ব এক্স, এখান থেকে দূরত্ব ডি মাইনাস এক্স। এবার আমাকে তোমরা বলো এখানে খালি কি প্রাবল্যের দিক বিপরীত হইলেই হবে, না মান সমান হওয়া লাগবে ভাইয়া? মান সমান হওয়া লাগবে। তাহলে আমরা ধরে নিতে পারি যেখানে E1 এবং E2 এর মান হতে হবে সমান। ওকে, তাহলে আমরা এখানে E1 আর E2 এর মান সমান ধরে নিলাম। তাহলে এখানে যদি আমরা মান সমান ধরে নেই তাহলে এখানে কিন্তু অবশ্যই আমাদের ভেক্টর সাইন দেওয়া যাবে না। তোমরা যদি এখানে ভেক্টর সাইন দিয়ে দাও তাহলে এখানে একটা মাইনাস চিহ্ন দিয়ে দিবা। এটা দ্বারা বোঝাচ্ছি আমরা মান সমান দিক বিপরীত, বুঝতে পারছো? আর যদি মাইনে এই এরো চিহ্ন না দাও তার মানে শুধুমাত্র মান সমান তুমি করে ফেলছো, সেক্ষেত্রে এখানে আর মাইনাস চিহ্ন দেওয়া লাগবে না। এবার দেখো আমরা জাস্ট মান সমান ধরে নিলাম, দিক তো বিপরীত আমরা ছবিতেই বুঝতে পারতেছি। এবং তোমরা ঘ নম্বরে আসলে তোমরা এভাবে ছবি এঁকে এঁকে অঙ্কটা করার চেষ্টা করবা। এবার বলো E1 কার প্রাবল্য? E1 হচ্ছে 8 কুলম্বের জন্য, অর্থাৎ এই ছোট চার্জটার জন্য এই বিন্দুতে প্রাবল্য হলো E1। ঠিক আছে, তাহলে E1 হলো ছোট চার্জটার প্রাবল্য, 8 কুলম্বের প্রাবল্য। তার আমরা লিখতে পারি K ইন্টু কিউ অফ ছোট। আমি এই ফরম্যাটে কেন লিখতেছি একটু পরে বুঝতে পারবা, কারণ আমরা একটা শর্টকাট ট্রিক বানাতে চাই। ডিভাইডেড বাই এখান থেকে দূরত্ব কত? দূরত্ব হচ্ছে এক্স, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল E2 এর মান কত? E2 কার জন্য প্রাবল্য? E2 কিন্তু এই যে 32 কুলম্বের জন্য প্রাবল্য, যার নাম আমরা দিয়েছিলাম কিউ অফ বড়, কারণ এই চার্জটা কিন্তু বড় চার্জটা। তাহলে কিউ অফ বড় ডিভাইডেড বাই এখান থেকে দূরত্ব কত ভাইয়া? দূরত্ব হচ্ছে 10 মাইনাস ডি মাইনাস এক্স, তার উপরে স্কোয়ার। এখন দেখো তো ভাইয়া এখানে কোনটা কোনটা কাটে? এখানে আমাদের কে কে কাটে যায়, তাহলে কে কে যদি কেটে যায় আমাদের অঙ্ক প্রায় শেষের দিকে। আমরা এটাকে এপাশে নিয়ে যাব, আমাদের টার্গেট কিন্তু এক্স বের করা, দূরত্বটা বের করা। সুতরাং এপাশের ভাগ এপাশে গেলে গুণ, এপাশের গুণ এপাশে আসলে ভাগ। সো আমরা লিখতেই পারি এখান থেকে পরের লাইনে যে ভাইয়া আমরা এখান থেকে লিখে ফেলতে পারি যে ডি মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স তার উপরে স্কোয়ার ইজ ইকুয়াল কিউ অফ বড় ডিভাইডেড বাই কিউ অফ ছোট। ওকে, ডান। তাহলে এতটুকু আমরা বুঝে ফেলছি। এবার বলো তো ভাই এই পাশের স্কোয়ারের পাশে গেলে কি হবে? রুট হবে। তাহলে এই পাশের স্কোয়ারের পাশে যদি যায় তাহলে হয়ে গেল রুট। এবার বলো এক্স কয়টা টার্মের নিচে আছে? এক্স দুইটা টার্মের নিচে আছে, ডি এর নিচেও আছে এক্স এর নিচেও আছে। তাহলে ডি এর নিচে থাকলে আমরা লিখতে পারি ডি বাই এক্স মাইনাস এক্স বাই এক্স। এক্স বাই এক্স এর মান কত? 1 ইজ ইকুয়াল রুট ওভার কিউ অফ বড় ডিভাইডেড বাই কিউ অফ ছোট। এই যে আমাদের অঙ্কের অ্যান্সার প্রায় চলে আসছে। এবার বলো এই পাশে মাইনাস ওয়ানের পাশে গেলে কি ভাইয়া? প্লাস। আমরা লিখতেই পারি যে এখান থেকে ডি বাই এক্স ইজ ইকুয়াল রুট ওভার কিউ অফ বড় ডিভাইডেড বাই কিউ অফ ছোট, আর এ পাশের মাইনাস এ পাশে যে হয়ে গেছে +1। ওকে ফাইন। এবার তোমরা একটু খেয়াল করে দেখো তো ভাইয়া এই জায়গাতে আমরা বের করছি এক্স এর মান। তো এক্স এর মান যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এই পাশের ভাগ এ পাশে গেলে গুণ, এ পাশের গুণ এ পাশে আসলে ভাগ। সো শেষ পর্যন্ত আমাদের ডি এর ভ্যালু পাওয়া যাবে ডি ইজ ইকুয়াল, আমরা পেয়ে যাব এখান থেকে আমাদের এক্স এর ভ্যালু পাওয়া যাবে এক্স ইজ ইকুয়াল, আমরা পেয়ে যাব ডি ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার কিউ অফ বড়। আমরা জাস্ট ওয়ানটাকে সামনে লিখলাম আর এটাকে পেছনে লিখলাম, এটা নিয়ে কোনো সমস্যা নেই, এটা নিয়ে রাজনীতি করার কোনো সুযোগ নাই। কিউ অফ বড় ডিভাইডেড বাই কিউ অফ ছোট। তাহলে এটাই হলো আমাদের দূরত্ব বের করার শর্টকাট ফর্মুলা। তাহলে তোমরা মনে রাখবা যদি দুইটা চার্জ, এই ফর্মুলাটাকে ভালো মতো মনে রাখতে হবে পোলাপান, যদি দুইটা চার্জ পরস্পর সমধর্মী হয় তাহলে বলো কোথায় প্রাবল্য 0 হয়? এদের মধ্যবর্তী সংযোগ সরলরেখার মাঝের কোনো বিন্দুতে 0 হয়। সেই ক্ষেত্রে ছোট চার্জ থেকে বিন্দুর দূরত্ব, আমি আবারও বলতেছি কোথা থেকে দূরত্ব মাপলাম? আমরা ছোট চার্জটা থেকে দূরত্ব মাপছি। আই রিপিট, আমি দরকার হলে এখানে লিখে দিচ্ছি, আমরা এই দূরত্বটা মাপতেছিলাম ছোট চার্জ হতে। তাহলে ছোট চার্জ হতে দূরত্ব যদি মেপে বের করতে চাও তাহলে সেই ক্ষেত্রে তুমি এই শর্টকাটটা দিয়ে অঙ্কটা করে ফেলতে পারবা, এতটুকু মনে রাখবা। তো যাই হোক আমাদের অঙ্কের অ্যান্সার কত আমরা যদি একটু বের করতে চাই, এক্স ইজ ইকুয়াল ডি, ডি এর মান কত? আমাদের অঙ্কে ডি এর মান ছিল 10 ডিভাইডেড বাই 1 প্লাস রুট ওভার কিউ অফ বড়টার মান কত ভাইয়া? বড় চার্জটার মান হচ্ছে 32 আর ছোট চার্জটার মান হচ্ছে 8। তাহলে 32 বাই 8 কাটাকাটি করলে 4, রুট 4 মানে 2, 1 প্লাস 2 মানে 3। তাহলে এক্স ইজ ইকুয়াল 10 ডিভাইডেড বাই 3, তাহলে অ্যান্সার আসতেছে 3.33 মিটার। ওকে, তাহলে আমাদের ছোট চার্জ থেকে এই নিরপেক্ষ বিন্দুটার বা যেই বিন্দুতে প্রাবল্যের মান 0 পাওয়া যাবে সেই বিন্দুটার দূরত্ব আসতেছে 3.33 মিটার। এবার যদি চাইতো বড় চার্জ থেকে দূরত্ব কত বলতো? পারতাম না ভাইয়া। মোট দূরত্ব থেকে এই 3.33 কে বাদ দিলে থাকে 6.67, তাহলে বড় চার্জ থেকে এই বিন্দু দূরত্ব হবে 6.67। এবং এখান থেকে আরেকটা থিওরিটিক্যাল এমসিকিউর কথা বলে দিয়ে যাই। তাহলে ভাইয়া এখান থেকে এতটুকু তোমরা তো শিখছো, একটু আগেই তোমাদেরকে বলে ফেললাম যে যদি দুইটা চার্জ সমধর্মী হয়, অর্থাৎ হয় পজিটিভ না হলে নেগেটিভ, তাহলে এদের সংযোগ সরলরেখার বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য শূন্য হওয়ার কোনো সুযোগ নাই। এদের সংযোগ সরলরেখার মধ্যবর্তী কোনো স্থানেই
প্রাবল্যের মান শূন্য হবে এবং সেই ক্ষেত্রে দূরত্বটা বের করার সূত্র হচ্ছে এইটা। এবার দেখো তো আমাদের যে বিন্দুটা পাওয়া গেছে এই বিন্দুটা কার কাছাকাছি হচ্ছে, এই বিন্দুটা কার কাছাকাছি পাওয়া যাচ্ছে বলো? এখান থেকে কয় মিটার দূরে? এখান থেকে কিন্তু ভাই আমাদের এই দূরত্বটা 3.33 মিটার। তার মানে ছোট চাষ থেকে দূরত্বটা হলো 3.33 মিটার আর বড় চাষ থেকে দূরত্ব হলো 6.67 মিটার। তাহলে বিন্দুটা কোন দিকে চেপে থাকতেছে বলো তো? বিন্দুটা ছোট আধানের দিকে চেপে থাকতেছে। আমার কথা কি বুঝছো? তাহলে বিন্দুটা ছোট আধানের নিকটবর্তী হবে এবং বড় আধান থেকে দূরবর্তী হবে। এতটুকু মনে রাখবা, এমসিকিউর জন্য খুব কাজে দিতে পারে। এবার চিন্তা করে বলো তো, যদি এই অঙ্কটা এমসিকিউতে দিত, একটু চালাকি করে যদি তুমি মানে তোমার মনে হইতে পারে যে ক্যালকুলেটর ছাড়া এত বড় অঙ্ক মনে হয় এমসিকিউতে দিতে পারে না, কিন্তু এমসিকিউতে দিতে পারে। কিরকম করে চালাকি করে দিতে পারে চিন্তা করো। তোমাকে এখানে বলে দিল এই চার্জের মানও 10 কুলম, এই চার্জের মানও 10 কুলম, দুইটাই পজিটিভ পজিটিভ তোমাকে বলে দেওয়া হইলো। তারপর বলা হইলো কোন বিন্দুতে নিট প্রাবল্য 0 হবে। এবার চিন্তা করো তো, দুইটা চার্জের মানে যদি সমান হয় ভাইয়া, তাহলে দূরত্বটা বসাও তো। কিউ অফ বড় এবং কিউ অফ ছোট দুইটা সমান, সমান সমান জিনিস কাটাকাটি করলে মান আসবে কত? 1। রুট 1 এর মান 1, তাহলে d ডিভাইডেড বাই 1 প্লাস 1 ডিভাইডেড বাই কত আসবে? তাহলে x ইজ ইকুয়াল চলে আসবে d ডিভাইডেড বাই 2। অর্থাৎ যদি চার্জ দুইটার মান সমান হয় সেই ক্ষেত্রে ঠিক ঠিক মধ্যবিন্দুতে, অর্থাৎ এই দূরত্বটুকু d হইলে আমাদের d/2 অর্থাৎ মধ্যবিন্দুতে প্রাবল্যের মান অলওয়েজ 0 আসবে। তাহলে আবার আমরা কি শিখলাম আরেকবার একটু বলতে চাই, যদি চার্জ দুইটা সমধর্মী হয় তাহলে মধ্যবর্তী কোনো স্থানে আমাদের প্রাবল্য 0 হবে, বাইরের কোনো বিন্দুতে প্রাবল্য 0 হওয়ার কোনো সুযোগ নাই। এই ক্ষেত্রে বিন্দুটা কোন দিকে সরে থাকবে? কোন চার্জের নিকটবর্তী হবে? বিন্দুটা ছোট আধানের নিকটবর্তী হবে। কিন্তু যদি চার্জ দুইটার মান পরস্পর সমান হয়ে যায়, অর্থাৎ এই দুইটা চার্জের মান সমান হয়ে যায়, সেই ক্ষেত্রে একদম এদের সংযোগ সরলরেখার মধ্যবিন্দুতে প্রাবল্যের মান 0 হবে। তো এই ছিল আমাদের চার্জ দুইটা সমধর্মী হইলে কোথায় প্রাবল্য 0 হবে সেই সংক্রান্ত A to Z আলাপ আলোচনা। আশা করি তোমরা এখন 4 থেকে 5 সেকেন্ডের মধ্যে প্রবলেমটা আমাদের এই সূত্রটা দিয়ে সলভ করে ফেলতে পারবা। নেক্সট ক্লাসে আমরা কথা বলবো আমাদের চার্জ দুইটা বিপরীতধর্মী হইলে কোথায় প্রাবল্য 0 হবে সেই বিষয়ে। ধন্যবাদ সবাইকে।